রাজভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত, রাজভবনের নাম বদলে হচ্ছে লোক ভবন। শেষ হচ্ছে ঔপনিবেশিক তকমা, রাজতন্ত্রের প্রতীক নয়, মানুষের জন্য লোক ভবন। নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজভবনের। রাজভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত, রাজভবনের নাম বদলে হচ্ছে লোক ভবন। শেষ হচ্ছে ঔপনিবেশিক তকমা, রাজতন্ত্রের প্রতীক নয়, মানুষের জন্য লোক ভবন। নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজভবনের। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। কি জানা যাচ্ছে সায়ন্তন? দেখো, একেবারে যে ঔপনিবেশিক যে তকমা ছিল, ব্রিটিশদের দেওয়া যে নাম রাজভবন, সেই রাজভবনের নাম এবার পরিবর্তন হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের অনুমতি এসছে এবং রাজভবনের তরফ থেকে জানানো হচ্ছে যে এখন থেকে আর রাজতন্ত্র নয়, অর্থাৎ রাজভবন থাকবে না, এখন থেকে মানুষের কথা ভেবে সেটা লোকভবন নাম পরিবর্তন করা হলো এবং ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। তারপরই রাজ্যপাল সিভি আনন্দ বোস তার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, সেই সোশ্যাল হ্যান্ডেলে কিন্তু নাম পরিবর্তন করে লোক ভবন করে দেওয়া হয়েছে এবং 2023-এই ইতিমধ্যে জনরাজভবন একটা প্রকল্প করা হয়েছিল, যেখানে মানুষের জন্য রাজভবনকে খুলে দেওয়া হয়েছিল এবং সেটা ভোট পরবর্তী হিংসা হোক বা প্রাকৃতিক দুর্যোগ, বিশৃঙ্খলা হোক, এবং মানুষের জন্য কিন্তু সেই রাজভবনকে খুলে দেওয়া হয়েছিল। নাম দেওয়া হয়েছিল জনরাজভবন। এবার দেখা যাচ্ছে যে রাজভবনের যে নাম, অর্থাৎ সেই ঔপনিবেশিক তকমা ব্রিটিশদের দেওয়া নাম, সেই নাম পরিবর্তন করে রাজভবন এবার থেকে কিন্তু লোক ভবনে পরিণত হলো এবং ইতিমধ্যেই বিভিন্ন গভর্নমেন্ট অর্ডারে সেই লোক ভবন লেখা কিন্তু শুরু হয়ে গেছে, এমনটাই সিভি আনন্দ বোসের তরফ থেকে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ সায়ন্তন। কথা বলছিলাম, সায়ন্তন ভট্টাচার্য ছিলেন টেলিফোনে।